মাদারীপুর মনে হয় বাংলাদেশের সবথেকে সুন্দর সুন্দর জায়গা, রাস্তাঘাট সবকিছু মিলেই অসাধারণ। আজকে গিয়েছিলাম পদ্মার পাড়ে মেলা দেখতে, সবাই মিলে। দেখতেই পাচ্ছেন ভ্যান ভরে চলে যাচ্ছি। ছোট পর্দার পাড়ে গিয়ে নৌকা ভ্রমণ করলাম, দিন হচ্ছে মেলার থেকে কি কি কিনলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে যাচ্ছি ভ্যানে মেলাতে। মামির বাসায় দাওয়াত খেয়ে এখন যাচ্ছি মেলাতে। আর মেলা ভ্রমণ করে দিন আমরা এখান থেকে আরো কোথায় কোথায় যাই, ভাইরাল কি কি খাবার টেস্ট করেছি সবকিছু কিন্তু দেখাবো। আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন এই প্রথমবার গিয়েছেন শ্বশুরবাড়ি, আপনি কি শ্বশুরবাড়ির মানুষের সাথে মিশেন না বা থাকেন না? আসলে তাদের মেন্টালিটি এরকম, কারণ তারা কখনোই শ্বশুরবাড়ির মানুষকে দামই দেয় না এবং তাদের সাথে মিশে না, শুধু জামাই নিয়ে ঘর সংসারই করে। সুন্দর সুন্দর রাস্তাঘাটের পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি পদ্মার পাড়ে। আর দেখতেই পাচ্ছেন এখানে একটা মেলা হচ্ছে। এই মেলাতে কে কে গিয়েছেন মাদারীপুর বাসী। বাইক থেকে নেমেছি কিন্তু ভিডিও করার জন্য ভ্যান থেকে নামলাম, তারপর চলে যাচ্ছি মেলার ভিতর। আর এটা হচ্ছে দেখাচ্ছিলাম কি মেলা। আর এই মেলাটা মেবি এতদিনে শেষ হয়ে গিয়েছে। দুপুরের দিকে যাওয়ার জন্য মেলাতে ওভাবে করে মানুষ ছিল না, তারপর আমরা প্ল্যান করি মেলাটা একটু কোনো রকম ভিজিট করে আমরা চলে যাই পদ্মার পাড়ে। এদিকে ননদকে নিয়ে গল্প করতেছিলাম আর মেলাটা ঘুরতেছিলাম, আর অন্যদিকে হচ্ছে আমার বাকি ননদরা ছিল। তারপর চুরি দামাদামি করলাম, কিন্তু মাদারীপুরের এই মেলার স্টল গুলার মানুষ এত পরিমাণ কিপটা, কোনোভাবে দাম কমাচ্ছিল না। এক দামে বলতেছিল যে এক দামে নিলে নিন, না হলে যান। তারা ভেবেছে মাদারীপুরের মানুষের মতো মনে হয় আমাদেরও টাকা পয়সা আছে, এই জন্যই দাম কমাচ্ছিল না। যদিও মাদারীপুরের মানুষরা সবাই বড় লোক হয়। এদিকে আমি আর আমার ছোট ননদ সেম সেম ড্রেস কিনেছিলাম। এটা হচ্ছে আমাদের ভাসুর দিয়েছিল, বাট কোনোভাবেই দুইজনের একসাথে কোনো ভিডিও বা পিকচার নাই। দেখতে দেখতে আমরা চলে এসেছি পদ্মার পাড়ে। এইখান থেকে এখন হচ্ছে আমরা উঠে যাব নৌকা নিয়ে, আর নৌকা নিয়ে তারপর আমরা চলে যাব পদ্মা নদীর কাছে, মানে ব্রিজের কাছে। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, কে কে দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন। বিশ্বাস করেন এত সুন্দর একটা মোমেন্ট হচ্ছিল, আর পরিবেশটা অনেক সুন্দর। পরে আমার আরেকটা ননদ বলে, ভাবে আপনি ঘুরেন, আমি আপনাকে ঘুরাই। এই যে সেম মেন্টালিটির শ্বশুর বাড়ি পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। যদিও সবাই এক থাকে না, কিছু মানুষ তো একটু গিল্টি ফিল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমার শ্বশুর বাড়ির অনেক বেশি ভালো। শ্বশুর বাড়ি নিজেকে ঠিক রাখতে হয়, নিজেকে মেনটেন করতে হয়, নিজেরও কিন্তু ভালো হতে হয়, না হলে কিন্তু অন্যরা আপনাকে কখনোই দাম বা ভালোবাসা দিবে না। আমি যেমন আমার ননদদের সাথে মিশি, ঠিক তেমন ওরাও আমার সাথে মিশে। আর এটা হচ্ছে আমার সুন্দরী ননদ, মানে ওকে আমার অনেক পছন্দ। ওর হাসি মুখটা আমার সবসময় ভালো লাগে। এদিকে ওরা টাইটেন মুভির হচ্ছে একটা সিন দিচ্ছিল, বাট পুরোপুরি দিলাম না আর কি। পদ্মা নদীতে আসছি, মনে হচ্ছিল গোসল করব, বাট কোনোভাবেই গোসল করতে পারছিলাম না, যেহেতু জার্নি করে এসেছি আর দাওয়াত খেতে গিয়েছি, টায়ার্ড অনেক। তাই একটু পা ভিজাচ্ছি, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ পা ভিজিয়েছি। আর ওই যে দূরে আর একটা নৌকা, সেখানে আমার আরো দুইটা ননদ আর দেবর ছিল। তারপর ননদেরও ইচ্ছা হলো নৌকা চালাতে। ও আচ্ছা, আমি কিন্তু আজকে অনেকক্ষণ নৌকা চালিয়েছি। তারপর আমরা আবার চলে গিয়েছিলাম মেলার ভিতর। আর মেলাতে গিয়ে একটু ঘুরে দেন হচ্ছে নৌকায় টোকায় চড়ে তারপর চলে যাব। আর কিছু কেনাকাটাও করেছিলাম। এইখান থেকে মোরালি, পেঁয়াজু এগুলাই কিনেছিলাম আমরা সবাই। আর এই যে এখানে হচ্ছে আমার দুইটা ননদ আর মামি হচ্ছে উঠেছিল, তাদের জন্য একটু টিকিট কাটলাম। এই যে মামি আর ননদ যাচ্ছে, তারা এটা তো চড়বে, বাট এগুলাতে একদমই চড়তে পারি না, অনেক ভয় লাগে। মাদারীপুর গিয়ে খুবই ভালো লেগেছে। এখন থেকে ভেবেছি ঢাকায় ভালো না লাগলেই চলে যাব শ্বশুর বাড়ি। এই তো মেলা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। ভাইরাল খিচুড়িও খেয়েছি, বাট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। সো আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, টেক কেয়ার।